নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের অনুরোধে আবারও একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমাকে কমেন্টস করেছিলে এই ধরনের শাড়ি ড্রাপিং দেখানোর জন্যে। তো যে কমেন্টস করেছিলে তার নাম এখানে আমি মেনশন করে দিয়েছি। তো এখানে দেখো, প্রথমে শাড়িটাকে আমরা এভাবে ওপেন করে নেব, যেহেতু আমি একটু শর্ট হাইটের, তো সেক্ষেত্রে আমি শাড়িটাকে ফোল্ড করে নিয়েছি। তোমরা যারা টল হবে শাড়িটাকে এখানে ভাঁজ করার দরকার নেই। তো এখানে আমি প্রথমে ডান হাতের নিচে পেটিকোটের মধ্যে টাক করেছি, তারপরে বাঁ হাতের নিচে করেছি, তারপরে মিডিলে এসে এক্সট্রা কাপড়গুলো পেটিকোটের মধ্যে খুব ভালো করে দেখো টাক করে নিয়েছি। তারপরে পিছন দিয়ে খুব সুন্দরভাবে খুব টাইট করে দেখো, এখান থেকে টাইট করে সামনের দিকে নিয়ে আসবে, এনে যেখানে প্রথমে তোমরা শাড়িটাকে পেটিকোটের মধ্যে দিয়েছিলে ঠিক সেখানে এভাবে টাক করে নেবে। এবার আমরা ছোট ছোট করে মিডিলে শাড়িটাকে ধরে নিচ্ছি। এর মধ্যে একটা কথা বলে নিই, আজকে যে আমি পেটিকোটটা পরেছি সেটা ছিল সেপ ওয়্যার, যে কারণে আমার সেপটা কিন্তু অনেকটাই সুন্দর আসবে। এই শাড়িতে সাধারণত তোমরা নর্মাল পেটিকোট পরবে না, তাহলে কিন্তু তোমাদের সেপটা সুন্দর দেখাবে না। তোমরা তখন সেপ ওয়্যার পেটিকোট পরবে। সেপ ওয়্যার পেটিকোট যে কোনো অনলাইন শপেই কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে দেখো আঁচলটা আমি কাঁধের উপর রেখেছি, যতটা প্রয়োজন ঠিক ততটা ওখানে নিয়ে এবার দেখো ঠিক এই যে কাপড়টা, এটাকে ধরে আমি এখান থেকে আঁচলটাকে চেক করে নিলাম যে এতটা বড়ই আমার দরকার। তারপরে ঠিক এই কোমরের এখানে শাড়িটাকে আমি টাইট করে নেব। টাইট করে নিয়ে এখানে একটা আমরা সেফটি পিন দিয়ে পিন আপ করে রাখবো। দেখতে পাচ্ছ বুড়ো আঙুলটা পেটিকোটের মধ্যে দিয়ে নিয়েছি। তারপরে এখানে একটা সেফটি পিন জাস্ট জিগজ্যাগ করে এখানে পিন আপ করে নেব। দেখতে পেলে এবার আমরা আঁচলটাকে এইভাবে নামিয়েও রাখতে পারি। একটা জিনিস দেখো, নাভি থেকে 4 আঙুল আমরা বাঁ হাতের দিকে যাচ্ছি, তারপরে 2টো আঙুল কিন্তু সামনের দিকে ধরবো। এরকমভাবে ধরলে আমাদের প্রথমের ভাঁজটা বড় হয়ে যাবে। অ্যাকচুয়ালি প্রথমে বড় করেই আমাদের ভাঁজটাকে নিতে হবে। তোমরা অনেকে কমেন্টস করেছো, দিদি কুঁচি করলে আমাদের কুঁচির মাথা অন্যদিকে বেঁকে যায়, প্রথম কুঁচির প্লিটটা কিন্তু আমাদের ঠিক হয় না। তো দেখো, প্রথম ভাঁজটা আমি বারবার দেখাচ্ছি কতটা বড় নিয়েছি, দেখতে পাচ্ছ? প্রথম প্লিটটা এভাবে তোমরা দেখে নেবে, নিচের দিকের ভাঁজটা যেন সুন্দরভাবে সমান হয়। দেখতে পাচ্ছ? মাথা যেন এভাবে ঘুরে না থাকে, মাথা স্ট্রেট থাকবে। দেখতে পেলে? যদি ঠিক না হয় আরও একবার কাপড়টাকে তোমরা ঠিকঠাক করে ধরে নেবে। তারপরে এখানে দেখো, সেম একইভাবে আমি একই মেজারমেন্টে ভাঁজগুলোকে রেডি করব। পরপর যতটুকু ভাঁজ এখানে হবে ঠিক একই মাপেরই করবে। আর অবশ্যই তোমরা এটা মাথায় রেখো, প্রথমের ভাঁজটা কিন্তু একটু বড় করবে, পরের ভাঁজগুলো চাইলে একটু ছোট করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রথমে যে ভাঁজটা নিচ্ছ সেটা কিন্তু অবশ্যই ডান দিক দিয়ে হলে অবশ্যই ডান দিকের ভাঁজটা আগেই তোমরা বড় করে নেবে, তাহলে মাথার অন্যদিকে ঘুরবে না, স্ট্রেট থাকবে। এবার দেখো যতটা টাইট হচ্ছে আমি এখানে ততটাই এখানে ভাঁজ দিয়ে নিয়েছি। আর ভাঁজগুলো দেখতে পাচ্ছ সুন্দরভাবে কি সুন্দর পড়েছে। এর একটাই কারণ, প্রত্যেকটা ভাঁজ আমি সমান নিয়েছিলাম, যে কারণে প্রত্যেকটা ভাঁজ এখানে সুন্দর পড়েছে। তোমাদের একটাই কমেন্টস থাকে যে দিদি কুঁচি ঠিকঠাক করতে পারছি না, কুঁচির ভাঁজগুলোও ঠিক হচ্ছে না, কুঁচির মাথাটা অন্যদিকে ঘুরে যাচ্ছে। তো এমনটা হবে না যদি আমার টিপস তোমরা ফলো করে শাড়িটা ড্রাপ করো। এখানে চাইলে একটা সেফটি পিনও তোমরা পিন আপ করে রাখতে পারো। এখানে আমি একটা শাড়ির পিন আপ করে রেখেছি, তার কারণ শাড়ির নিচের দিকে ঝুঁকে আমি এই যে ভাঁজগুলো আরও একবার ঠিক করে নেব। তো এবার দেখো একদম নিচের দিকে ঝুঁকে প্রত্যেকটা মাথা সুন্দর করে ধরে নেবে, মানে একদম স্ট্রেট ধরে নেওয়ার পরে অবশ্যই হাত দিয়ে চেপে নিতে হবে। দেখো আর একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই বাঁ হাত দিয়ে প্রত্যেকটা ভাঁজ এভাবে ধরবে। ধরার পরে একদম এভাবে স্ট্রেট এভাবে আঙুলটা চেপে নেবে, তাহলে কী হবে, আমাদের ভাঁজ সোজা হয়ে যাবে। এবার দেখো উপরের ভাঁজটাকে ছেড়ে দিয়ে প্রত্যেকটা তলার ভাঁজ একটু একটু করে হালকা করে উপরের দিকে টেনে ধরবে, প্রত্যেকটা একটু টেনে উঁচু করে নিলে। তারপরে এখানে তোমরা দেখো পেটিকোটের ভিতরে এক্সট্রা কাপড়টাকে টাক করলে, ওপরের কাপড়টা কিন্তু আমি ছেড়ে রেখেছি, বারবার দেখো ছেড়ে রেখেছি। তারপরে এটাকে আমরা টাক করব। অনেক সময় কী হয়, এই কাপড়টা বেশি টাকিং হয়ে গেলে কুঁচির তলা থেকে কিন্তু উল্টো উল্টো দেখায়, তার কারণ হচ্ছে মনে হয় উপরের শাড়িটা অনেকটা উঁচু হয়ে গেছে, কুঁচিটা তলা থেকে দেখা যাচ্ছে, সেটা আর হবে না। এবার আমি আজকে তোমাদের দুটো স্টাইল দেখিয়ে দিই, যেহেতু এই দুটো স্টাইল খুবই কমন। এবার একটা সেফটি পিন নিয়েছি, এখানে দেখো শোল্ডারের পিছনে গিয়ে একটা পিন আপ করে নিয়েছি। একটা জিনিস দেখো, তোমরা অনেকেই আছে এরকম ওপেন পাল্লু স্টাইলে শাড়ি পরতে চাও, কিন্তু হাতটা যদি আমরা নামিয়ে দিই সেক্ষেত্রে আঁচলটা একদম মাটিতে মিশে যায়, ভালোও লাগে না, এদিকে আমাদেরকে স্লিমও দেখায় না। সেক্ষেত্রে কী করব, দেখো ঠিক কোমরের এখানে পেটিকোটের এখানে একটু শাড়ি গুঁজে নিলাম প্রথমে, নেওয়ার পরে ঠিক এখান থেকে ছোট ছোট করে আমি ভাঁজটা ধরে নেব। খুব ভালো করে দেখো বন্ধুরা, এখানে আমি ছোট ছোট করে ভাঁজটা ধরে নিচ্ছি, ঠিক এখানেও ধরছি, হাতের উপরেও রাখছি, মানে বাঁ হাতের উপরেও ভাঁজগুলো সেম একইভাবে রাখছি। দেখতে পেলে? এইদিকে ভাঁজগুলো সুন্দরভাবে রেডি করে নেওয়ার পরে অবশ্যই একটা সেফটি পিন আমাদের এখন প্রয়োজন পড়বে। ঠিক ভাঁজটা এখানেও একটু ঠিক করে নেব।
মানে যে কটা ভাঁজ এদিকে দিলাম যেন ঠিকঠাক হয়ে আমার হাতের উপরেও সেই ভাঁজগুলো থাকে। এবার দেখো একটা ছোট্ট সেফটি পিন নিলে ওপরের ভাঁজটাকে সরিয়ে রেখে তলায় যে কটা ভাঁজ এত সময় দিয়ে নিলে সেই কটা ভাঁজকে এখানে একটা সেফটি পিন দিয়ে সিকিওর করে নাও। আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা অনেক দিন ধরেই আমাকে কমেন্টস করছিলে আমি যেন একটা আমার লাইফস্টাইলের চ্যানেল খুলি। তো আমি একটা ব্লগ চ্যানেল খুলেছি যেটা হলো কাজলস ব্লগ। তোমরা অবশ্যই আমার নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, একটু সাবস্ক্রাইব করে দিও। আশা করি এই ড্র্যাপিংটা বুঝতে তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এবার তোমরা হাতটাকে নিচেও নামাতে পারো, কোনো অসুবিধা হবে না। দেখো এই ডিজাইনটা কত সুন্দর লাগছে, কত ইউনিক লাগছে এবং কতটা স্লিম লাগছে আমাদের কোমরের দিক দিয়ে, সাইডের দিক দিয়ে এবং সামনের দিক দিয়ে প্রত্যেকটা জায়গায় দেখো এখানে কোনো ফোলাভাব নেই। হাতের দিকটাও কিন্তু আঁচলে যদি তোমাদের ডিজাইন থাকে শাড়িতে, যে কোনো শাড়িতে এই ডিজাইন কিন্তু করতে পারো। সেই ডিজাইনটা সুন্দরভাবে বোঝা যাবে এবং সাথে তোমাদের একটু টলের সাথে সাথে স্লিমও দেখাতে সাহায্য করবে। দেখো এটা কিন্তু এখানে এভাবেই থাকবে। হাতটাকে জাস্ট এভাবে ফোল্ড করে রাখলে কোনো অসুবিধা হবে না। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, অবশ্যই তোমরা দেখে নিলে এই ডিজাইনটা। এবার দেখো আঁচলটাকে আমি নামিয়ে নিলাম। এবার আমি দ্বিতীয় স্টাইলটা দেখাচ্ছি। তো এখানে আঁচলটা নামিয়ে নেওয়ার পরে আমি আজকে ডান হাত দিয়ে তোমাদের আঁচলের কুঁচিটাকে রেডি করে দেখাবো। তো দেখো আঁচলের কুঁচিটাকে ঠিক এভাবে ধরবে, দেখতে পাচ্ছ 3টে আঙুল পিছনে আর বুড়ো আঙুল 3টে আঙুল পিছনে ছিল, সামনে 2টো আঙুলকে কাঁচির মতো ধরেছি। তো দেখো এখানে ঠিক এভাবে আমরা শাড়িটাকে ছোট ছোট করে ভাঁজ দিয়ে নিচ্ছি, ঠিক জিগজ্যাগ যেমনভাবে হয় না, এদিক ওদিক করে আমরা ভাঁজটা দিয়ে নিচ্ছি। মানে বুড়ো আঙুলে চাপছি, এদিকে 2টো আঙুল মাথার মধ্যে শাড়িটাকে আটকে দিচ্ছি। ভাঁজ কিন্তু ছোট ছোট করে নিয়ে যাবে আর লাস্ট প্লিটটা কিন্তু একটু বড় করবে। একদম লাস্টের প্লিটটা একটু বড় করতে হবে, তার কারণ ওই লাস্টের প্লিটটা কিন্তু আমাদের উপরে থাকবে। এখানে অবশ্যই একটা সেফটি পিন বা যে কোনো শাড়ির পিন তোমরা পিন আপ করে রাখতে পারো। তো এখানে আমি সেফটি পিন ইউজ করছি। তোমরা যদি আগেরটা ইউজ করো, মানে আগের ডিজাইনটা, তো আগের ডিজাইন ওভাবে করবে। যদি এই ডিজাইনটা করো সেম কুঁচি অবধি ঠিক আছে, তারপরে আঁচল থেকে শাড়িটাকে মানে শোল্ডার থেকে আঁচলটা নামিয়ে তারপরে এভাবে তোমরা আঁচলটাকে রেডি করে নেবে। এখানে ভাঁজগুলোকে সুন্দরভাবে দেখো আমি ধরে নিচ্ছি। একটু ভাঁজ রেডি হওয়ার পরেই কিন্তু তারপরে ভাঁজগুলো ধরতে কিন্তু তোমাদের খুবই সুবিধা হবে, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। তাও বলছি তোমরা যারা বিগিনার্স আছো, একদম প্রথমবার শাড়ি পরছো, যতটুকু রেডি করছো ততটুকুই যদি সিকিওর করে রাখতে পারো তাহলে স্লিপ করবে না বা ভাঁজগুলো নষ্ট হবে না। অনেক সময় হয় হাত থেকে স্লিপ করে ভাঁজগুলো নষ্ট হয়ে যায়। তো যতটুকু রেডি করছো সেখানেই একটা করে সেফটি পিন তোমরা পিন আপ করে রেখে দাও। আর একটা কমেন্ট তোমরা করেছো যে দিদিভাই শাড়ি পরা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আঁচলে কি আমরা পিন আপটা রাখবো? না, পিন আপটা রাখার দরকার নেই, তখন পিন আপগুলো সব খুলে দেবে। শুধুমাত্র কোমরে যদি কোনো পিন আপ করে রাখো তো কোমরের পিন আপটা তোমরা রেখে দেবে। আদারওয়াইজ আঁচলে বা যেখানে মনে হচ্ছে এখানে পিন করার দরকার নেই সেই সব জায়গার পিনগুলো তোমরা ওপেন করে দেবে। তো এখানে দেখো কোমরটা কত সুন্দরভাবে টাইট হয়েছে, দেখতে পাচ্ছ? আর ভাঁজগুলো একটু আমি দিয়েই নিলাম। দেখো কতটা স্লিম দেখাচ্ছে আর কতটা টল। যদি মনে করো যে এখানে সেফটি পিন রাখার প্রয়োজন নেই তাহলে এখান থেকে তোমরা ওপেন করে দিতে পারো। দেখো ওপেন করে দিলেও যে খুব একটা ফারাক হচ্ছে এমনটা নয়, ভাঁজগুলো ঠিক এভাবেই থাকবে। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে, কারণ তোমাদের অনুরোধের ভিডিও এবং তোমরা যে শাড়িতে দেখতে চেয়েছিলে তো আমি সেই শাড়িতেই কিন্তু তোমাদেরকে দেখালাম। শুধু রঙটা চেঞ্জ, তোমরা পিঙ্ক শাড়ি দেখতে চেয়েছিলে কিন্তু আমার কাছে রেড ছিল এই শাড়ি, ওই জন্য রেড রঙে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে। আর অবশ্যই বেল বাটনটা একবার অন করবে, সাথে অল বাটনটা অন করে রাখবে, তাহলে যখনই আমি ভিডিও দেবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো আজকের মতো